টকবক করে ফুটছে জল, ভাসে প্রাণীর গলিত সব, রহস্যে ঘেরা অ্যামাজনের ফুটন্ত নদী। আরও জানবর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানব আমাজনের ফুটন্ত নদীর আসল রহস্য। চলুন জেনে নিই। পেরুর আমাজনের গভীরে বইছে সে ফুটন্ত নদীর জল। তার ভেতরে যা সব পড়ে সব কিছুই গ্রাস করে নেয় সেই নদী। ইনকাদের কাছে এই নদী ছিল সূর্যের দেবতার জলস্রোত, সূর্যের তাপেই ফুটন্ত নদীর জল। বিশ্বাস ছিল এই জনজাতির। নিজেদের কথ্য ভাষায় সূর্য দেবতার উপাসক ইনকারা এই জলস্রোতের নাম দিয়েছিল সানাই টিম্পিসখা। স্পেনীয় বাহিনী যারা ইনকা সভ্যতা জয় করার জন্য অভিযানে সামিল হয়েছিলেন, তাদের বিবরণেও আছে এই নদীর কথা। কিন্তু কিভাবে এই নদীর জল সবসময় ফুটতে থাকে, তার উত্তর বহু বছর ধরেই ছিল অজানা। আরও অনেকের মতো লোককথা রূপকথার এই নদীর কথা শুনেছিলেন আন্দ্রে রুজো। তখন তিনি পেরুর রাজধানী লিমার বাসিন্দা। কিশোর আন্দ্রে ভেবেছিলেন বড় হয়ে এই নদীর রহস্য ভেদ করবেন। কৈশোর থেকেই শুরু হয় টানা 12 বছর ধরে এই নদীর অস্তিত্ব নিয়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ছিলেন আন্দ্রে। দশক পেরিয়ে পেরুর ছেলে এই আন্দ্রে গেলেন টেসকাস। তার পড়াশোনার বিষয় ছিল জিওফিজিক্স। এই কোর্স চলাকালীন আন্দ্রের মনে ফিরে আসে কৈশোরের স্বপ্ন। বার হতে থাকে ফুটন্ত নদীর রহস্য। তৈরি করেন পেরুর থার্মাল ম্যাপ বা তাপমানচিত্র। পেরু জুড়ে বিস্তীর্ণ জিওথার্মাল বৈশিষ্ট্য তাকে বিস্মিত করে। ধীরে ধীরে আন্দ্রে বুঝতে পারেন ফুটন্ত নদীর অস্তিত্ব আছে এবং সেই নদী সূর্য দেবতার তাপে নয়, ফুটছে পৃথিবীর ভূগর্ভস্থ তাপে। নিজের চোখে রহস্যভেদ করতে 2011 সালে নভেম্বরে পেরুর মধ্য অংশে অভিযান করেন আন্দ্রে। সানায়া টিম্পিসখা নদীর তীরবর্তী শহর হল পুকালপা। সেখান থেকে শুরু হয় আন্দ্রের যাত্রা। 2 ঘন্টা গাড়িতে, 1 ঘন্টা যন্ত্রচালিত ডিঙির পরে আরও 2 ঘন্টা ঘন আমাজনের পথে ট্রেকিং। তারপর দেখা মিলল ফুটন্ত নদীর। কিন্তু শেষ মুহূর্তেও বাধা। নদীর কাছেই আছে মায়ান টুয়াকু গ্রাম। সেই গ্রামের পুরোহিতরা নদীর কাছে যেতে দেয় না বহিরাগতদের, কারণ এই নদীর জল তারা ব্যবহার করে ঔষধি হিসেবে। ফলে তার হদিশ রাখতে চায় গোপন। বহু কাঠখড় পুড়িয়ে স্থানীয় পুরোহিত বা সামানকে বোঝালেন আন্দ্রে। অনেক সাধ্য সাধনার পর মিলল নদীর কাছে যাওয়ার অনুমতি। কিন্তু একা নয়, পুরোহিত তার সঙ্গে নিয়ে দিলেন নিজের প্রতিনিধিকে। তিনি আগাগোড়াই আন্দ্রের সাথে থাকলেন। 6 মাইল লম্বা এই নদীর চারিদিক দিয়ে ঘিরে রয়েছে ঘন গাছের সবুজ প্রাচীর। নদীর সর্বোচ্চ গভীরতা 16 ফুট পর্যন্ত। উষ্ণ প্রস্রবণের মতো নিজের খেয়ালেই সে বেরিয়েছে পাথরের চাইয়ের ফাঁক দিয়ে। তারপর নিজের যাত্রাপথ শেষ করে সে মিশে গিয়েছে আমাজনের সঙ্গে। নদীর জলের সর্বোচ্চ উষ্ণতা পৌঁছায় 200 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। আন্দ্রে দেখতে পান ধোয়া ওঠা ফুটন্ত সেই স্রোত বেয়ে ভেসে চলেছে প্রাণীদের ঝলসে যাওয়া দেহ। সব থেকে বীভৎস লাগছে দেখতে। আন্দ্রের কাছে মৃত প্রাণীগুলিকে দেখে মনে হচ্ছে যেন সেই প্রাণীগুলির চোখ গলে সাদা হয়ে বেরিয়ে গিয়েছে। বিরল হলেও ফুটন্ত নদী আরও আছে পৃথিবীতে, কিন্তু সেগুলির কাছে নয়। আগ্নেয়গিরি বা চুম্বকীয় ক্ষেত্র আছে। আমাজনের সানাই টিম্পিসখা নদী থেকে নিকটবর্তী সক্রিয় আগ্নেয়গিরির দূরত্ব 400 কিমি। তাছাড়া পেরুর আমাজনে কোনো চৌম্বকীয় ক্ষেত্র নেই। তাহলে সেই নদীর জল ফুটন্ত হলো কী করে? আন্দ্রে ও তার সহকারী গবেষকদের মতে এর কারণ হলো ভূগর্ভস্থ তাপমাত্রা। তাদের মতে পেরুর আমাজন অরণ্যে এই গভীরে শিলাময় ভূগর্ভে
চ্যুতি বা ফাটল অনেক বেশি। সেখান দিয়েই বৃষ্টির জল প্রবেশ করে ভূভাগের ভেতরে। তারপর আবার সেই জলধারা উঠে আসে ভূভাগের ওপরে। তখন তার তাপমাত্রা বেড়ে যায় কয়েকশো গুণ। অর্থাৎ জিওথার্মাল বা হাইড্রোথার্মাল চক্রের বিক্রিয়ায় ফুটন্ত নদীর রহস্য। নিজের অভিজ্ঞতা আন্দ্রে লিখেছিলেন দ্য বয়েলিং রিভার অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি ইন অ্যামাজন বইতে। তার আবেদন এই ফুটন্ত নদীর বিস্ময়কে বাঁচাতে আমাজনের অরণ্যের বৃক্ষ নিধন বন্ধ করা হোক, না হলে আমরা অদূর ভবিষ্যতে এই বিস্ময় নদীটিকে হারিয়ে ফেলব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।